আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রায় ৪ থেকে ৫ দিন পর আবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন আরেকটি ওয়াইটিসি রিলেটেড ভিডিও। কারণ অনেকেই আইএলটিএস, ডুওলিঙ্গো এর পরিবর্তে ওয়াইটিসিটাকে এখন বেছে নিচ্ছে তাদের ইংলিশ রিকোয়ারমেন্টস ফুলফিলের জন্য। সো আশা করছি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে যদি আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। আশা করছি আপনারা নিরাশ হবেন না, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর প্লিজ যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি পারলে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিবেন। এতে আমার কিছুটা উপকার হবে। আর সাবস্ক্রাইব করলে আপনাদের কোনো টাকা যাবে না, শুধু এমবি খরচ হবে। ইনশাল্লাহ একদিন আপনাদের সবাইকে মিষ্টি খাওয়াবো। ধন্যবাদ। তো চলুন আমরা আজকের ইম্পর্টেন্ট বিষয়টি নিয়ে আলোচনা করি। আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো ওয়াইটিসি পার্ট 1 এ যে কোয়েশ্চেন প্যাটার্ন গুলা আসে সেগুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। আর পার্ট 2, পার্ট 3 সবগুলাই আমি আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ। আর যদি আপনারা কারো বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা আমাকে ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে মেসেজ দিতে পারেন। আমি আপনাদের কোয়েশ্চেন প্যাটার্নের পিডিএফ অথবা ওয়ার্ড ফাইলটা দিয়ে দিব আপনাদেরকে। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। এইটা হচ্ছে আমাদের সরি ওয়াইটিসি পার্ট 1 এর কিছু কোয়েশ্চেন প্যাটার্ন। আর এগুলোর থেকেই কোয়েশ্চেন করে এক্সামিনার শুরু। এর বাহিরে থেকে করার কোনো পসিবিলিটি খুবই কম। তাই আপনারা এগুলো যদি ফলো করেন আপনারা 96% উপকৃত হবেন আমি আশা করছি। কারণ আমিও এটা ফলো করে এক্সাম দিয়েছি এবং আল্লাহর রহমতে C1 পেয়েছি। সো আপনারাও সরি এই কোয়েশ্চেন প্যাটার্ন গুলা দেখবেন। আর যদি আপনাদের কারো এই কোয়েশ্চেন প্যাটার্ন গুলো লাগে তাহলে আমাকে ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে আবারও বলছি নক দিবেন, আমি আপনাদেরকে পিডিএফ ফাইল অথবা ওয়ার্ড ফাইল দিয়ে দিব। ওয়াইটিসি পার্ট 1 এ যে সমস্ত কোয়েশ্চেন করে এগুলো আসলে কমন কোয়েশ্চেন, আপনারা একবার দেখে নিন। প্রথমে এক্সামিনার এসে হ্যালো, হাই, ডু ইউ হিয়ার মি, ক্যান ইউ হিয়ার মি, এগুলা সামথিং আস্ক করবে, আপনারাও বলবেন। দেন আপনার নাম জিজ্ঞাসা করবে, আপনি আপনার নামটা বলবেন এবং কি নামে আপনাকে ডাকা দরকার সেটা বলবেন। তারপর এক্সামিনার আপনার আইডি দেখতে চাইবে, আপনারা প্রোভাইড করবে ক্লিয়ারলি। এক হাতে ধরবেন, আপনার পাসপোর্টটা দুই হাতে ধরার কোনো প্রয়োজন নেই, এক হাত দিয়ে দেখাবেন। আর আপনারা যারা মোবাইল দিয়ে এক্সাম দিবেন, মোবাইলের ক্ষেত্রে অনেক সময় এক্সামিনার ক্লিয়ারলি দেখতে পারে না, প্রবলেম হয়। তাই লাইট যেখানে ভালো সেখানে এক্সাম দিবেন, আর ল্যাপটপ দিয়ে হলে ভালো হয়। তারপর এইগুলা কমন কোয়েশ্চেনের পর এক্সামিনার আপনাকে আরো কিছু আস্ক করতে পারে। আপনার কোথায় থাকেন, আপনার সিটি সম্পর্কে জানতে চাইবে, আপনার প্রিয় হবি, আপনার ফ্যামিলি এটসেটেরা এগুলাই জানতে চাইবে। আর এখানে সব ধরনের প্রশ্ন আছে, প্রায় 40 থেকে 42টা প্রশ্ন আছে। আপনারা যদি চান আমি আপনাদেরকে দিয়ে দিব অবশ্যই, আমাকে নক দিলেই হবে। অ্যান্ড আপনাকে জিজ্ঞেস করবে এরকম আপনি কি কোনো জব করেন না স্টাডি করেন? যদি জব করেন তাহলে এটা কি ধরনের জব আর আপনার জবের রেসপন্সিবিলিটি কি? এগুলো সাধারণত জানতে চাইবে। আপনার ওয়ার্ক প্লেস, আপনি লাইক করেন, কি ফ্যাসিলিটিস আছে আপনার ওয়ার্ক প্লেসে সেগুলাই। আপনি কেন আপনার দেশ থাকতে ইউকে তে কেন পড়াশোনা করতে চাচ্ছেন? এই ধরনের জিনিসগুলোই আপনাকে আস্ক করবে। এই দেখেন এখানে 14, 15 প্রায় আমি বলছি তো 40 থেকে প্রায় 42টা প্রশ্ন আছে এখানে। যেগুলো পার্ট 1 এর জন্য এনাফ আমার কাছে মনে হয়। আমি আসলে ভিডিওটা লম্বা হয়ে যাবে সবগুলা আপনাদেরকে পড়ে দেখাচ্ছি না। এখানে হয়তো আমি তাড়াহুড়া করে টাইপিং করে লিখছি দেখে অনেক টাইপিং মিস্টেক থাকতে পারে। আপনারা যদি পিডিএফ ফাইল অথবা ওয়ার্ড ফাইল নেন তাহলে আপনারা ঠিক করে নেবেন।
আদারওয়াইজ আমাকে না বুঝলে আমাকে বলবেন, আমি ঠিক করে দিব। 31, 40টা, জি এই দেখেন 42টার মতো প্রশ্ন পার্ট 1-এ আমি এখানে আপনাদের জন্য তৈরি করেছি। এখন এক্সামিনার আপনাকে আপনার পার্ট 2 নিয়ে আলোচনা করবে। পার্ট 2 তো সাধারণত আপনারা জানেনই, যারা এক্সাম দিবেন বা দিয়েছেন আপনারা জানেন যে পার্ট 2 তে প্রেজেন্টেশন, স্পিকিং এর শিডিউল হওয়ার পর ওইটা প্রেজেন্টেশনটা দিয়ে দেয়, তখন আপনারা প্রেজেন্টেশনটা তৈরি করে নেবেন, অথবা আপনারা যার মাধ্যমে প্রক্সি দিবেন উনি আপনাকে এইটা তৈরি করে দিবেন। আর স্পিকিংটা সাধারণত চেষ্টা করবেন নিজে দেওয়ার, কারণ ওইখানে প্রক্সি নিলে অনেক প্রবলেম হয়। এক্সামিনার যদি আপনাকে সন্দেহ করে তাহলে আপনার রেজাল্ট নাও দিতে পারে, অথবা আপনার আইডি ব্যান করে দিবে, এরকম কিছু থাকতে পারে। তাই নিজে দেওয়ার চেষ্টা করুন। আর খুব যদি কষ্টকর আপনার জন্য, তাহলে কি আর করার, প্রক্সি নেবেন। তারপর আমি এখানে রেখেছি কিছু পার্ট 3 রিলেটেড কোয়েশ্চেন, যেটা আপনাকে অবশ্যই এক্সামিনার আস্ক করতে পারে। সামারি নিয়ে কোয়েশ্চেন করবে, তারপর আপনার ওপিনিয়ন জানতে চাইবে, এগ্রি ডিসএগ্রি জানতে চাইবে, আপনার রিজনটা জানতে চাইবে, স্পেসিফিক মিনিং জানতে চাইবে ওয়ার্ডের বা কোনো লাইনের। যেমন আপনি এখানে আপনার রাইটিংটা যে লিখছেন ওইটা সম্বন্ধে আপনার একটা ভালো ধারণা থাকতে হবে, কারণ এক্সামিনার আপনাকে পার্ট 3-র উপর, মানে আপনার রাইটিং এর উপর ভিত্তি করে আপনাকে মার্ক দিয়ে থাকে। তাই পার্ট 3-র উপর আপনার ভালো একটি ধারণা থাকতে হবে। এখান থেকে আপনি কিছু স্পেসিফিক ওয়ার্ড মিনিং এর সিনোনিম জেনে রাখবেন, কারণ এক্সামিনার আপনাকে আস্ক করতে পারে এটা। তারপরেই দেখেন এরকম কিছু আস্ক করবে, হোয়াটস ইউর রিঅ্যাকশন হোয়েন ইউ রাইট দ্য এসে, আপনার রিঅ্যাকশন কি ছিল আপনি যখন এটা আপনার এসেটা লিখছিলেন। তারপর এরকম আরো জিজ্ঞেস করতে পারে যে আপনি কি সময় পেলে আরো কোনো কিছু অ্যাড করতে পারতেন, বা এরকম সামথিং লাইক দ্যাট আপনাকে আস্ক করবে। সব ধরনের প্রশ্নই আছে আমার কাছে, আপনি বললেই আমি দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আমি প্রায় 10টার মতো পার্ট 3 থেকে রেডি করছি, কারণ সবগুলা তো রেডি করা সম্ভব না, কারণ এক একজনের এক একটা এসে আছে। তো কার এসের সাথে কোন রিলেটেড প্রশ্ন যাবে সেটা আমার জানা সম্ভব না। তাই এই যে প্রশ্নগুলো আমি তৈরি করেছি এগুলা মাস্ট বি আপনার এক্সামে আসতে পারে, এক্সামিনার আপনাকে আস্ক করতেই পারে, কারণ এগুলা কমন রাইটিং এর রিলেটেড কোয়েশ্চেন প্যাটার্ন। প্রায় 16টার মতো প্রশ্ন আমি এখানে তৈরি করেছি আনসার সহ। তাই আপনারা যারা যারা প্রয়োজন তারা আমাকে ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে নক দিলে আমি আপনাদেরকে ওয়ার্ড ফাইল অথবা পিডিএফ ফাইল দিয়ে দিব। আর যারা ওআইটিসি এক্সামটা দিবেন প্রক্সি নিয়ে, সিলেটের মধ্যে যারা আছেন তাদেরকে আমি হেল্প করতে পারি। সিলেটের মধ্যে বেস্ট হচ্ছেন রেজা স্যার, আমি ওনার মাধ্যমে রিডিং, লিসনিং, রাইটিং দিয়েছি, উনি খুবই ভালো। তাই আপনারা যদি চান আমি ওনার নাম্বার আপনাদেরকে দিয়ে দিতে পারবো। আপনারা যদি আমাকে প্রয়োজন হয় তাহলে ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে নক করবেন, আমি ওনার নাম্বার দিয়ে দিব। আর ওনাকে যদি আমার কথা কল দিয়ে বলেন তাহলে উনি আপনাদেরকে ভালো একটা ফ্যাসিলিটিস দিবেন আশা করছি। আর পরবর্তীতে কি ধরনের ভিডিও চান আপনারা আমাকে বলবেন দয়া করে, আমি তৈরি করার চেষ্টা করব। আমি চিন্তা করতেছি যে প্রিকাস ইন্টারভিউ এর কিছু প্রশ্ন নিয়ে একটা ভিডিও তৈরি করব। যদি আপনারা চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর লাইক আর শেয়ার করতে ভুলবেন না দয়া করে। আমি নতুন ইউটিউব চ্যানেলটি ওপেন করেছি, আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। আশা করছি আপনারা আমার শেষ অবধি পাশে থাকবেন। আর ভালো থাকেন, আপনাদের এক্সাম ভালো হোক। আর কি ধরনের ভিডিও চান সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের জন্য তৈরি করার চেষ্টা করব। তো ভালো থাকেন সবাই।